এই মুহূর্তের সবথেকে বড় কোয়ারি বা কোশ্চেন হতে পারে আপনাদের কাছে যে গতকাল সুপ্রিম কোর্টে কি হলো? আইএসএল নিয়ে কি কোনো সমাধান বেরোলো? আইএসএল হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া গেল? হলে কবে থেকে হতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট এর মধ্যে হস্তক্ষেপ করছে, তার মানে থার্ড পার্টি ইন্টারফারেন্সের ফলে ফিফা ব্যান কি হতে পারে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে বলি, যদি সুপ্রিম কোর্টের দিক থেকে ভাবেন, যেটা কথা ছিল যে সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, যে সমস্ত নিয়ম পরিবর্তন করার কথা বলা হয়েছে, মানে কনস্টিটিউশনের নিয়মগুলো, অবশ্যই স্পোর্টস কনস্টিটিউশনের, যেগুলো বদলালে তবেই কোনো সংস্থা বা এফএসডিএল তারা আইএসএল এর দায়িত্ব নেবে, সেগুলো সম্পর্কে কি হলো? তাহলে বলতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু কোনো কিছুই গতকাল সুপ্রিম কোর্টে হয়নি। এবার আপনাদের মনে হতে পারে তাহলে একটা ডেটই গেল, কাজের কাজ কিছু হলো না। না, কাজের কাজ বলতে একটা ভালো জিনিস যেটা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে আইএসএল নিয়ে যে জটিলতা চলছে সেই পুরো বিষয়টার ওপর কিন্তু তারা নজর রাখছে, তারা বিষয়টা জানে, এবং সব থেকে বড় কথা, আগামী 2 সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার এই বিষয়টা সলভ করার জন্য বা এটা নিয়ে আলোচনা করার জন্য, যেটাই বলতে পারেন। তো 2 সপ্তাহ সময় আমাদেরকে দিতে হবে। মানে সামনে আপনি একটা সপ্তাহ পাচ্ছেন নভেম্বর মাসের গোটাটা, আর তারপরে ধরে নিন ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহটা। এবার কেন্দ্রীয় সরকার যেহেতু বলেছে যে এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করছে বা একটা সময় তারা চেয়েছে, তার মানে এটা আমরা বলতে পারি যে 15 দিনের মধ্যে কিছু একটা হবেই, যেটা এতদিন ধরে আমরা বলে আসছিলাম বা ভাবছিলাম কিছু একটা হবে, এবার হয়তো হবে, ও সুপ্রিম কোর্ট হয়তো কিছু বলবে, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। এবার যদি বলেন যে তাহলে থার্ড পার্টি ইন্টারফারেন্স হবে, কেন্দ্রীয় সরকার ইন্টারফেয়ার করলে ফিফা তো ব্যান করে দেবে, না, কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করবে না। তারাও ফিফার রুলটা জানে, তারা ফিফার রুল মেনে কিভাবে এটার সলিউশন করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। তবে এটা বুঝতে পারবেন যে ডাইরেক্টলি না হলেও কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা প্রভাব এটার ওপর থাকছে, যার ফলে যেটা হতে চলেছে যে আজকে এফএসডিএলই বলুন বা অন্য কোম্পানিগুলোই বলুন, যারা চাইছে যে তাদের মতো করে জিনিসটা সাজানো হোক তবেই তারা নেবে, বা এক কথায় বললে এআইএফএফকে কিছুটা ল্যাজে খেলাচ্ছিল বিভিন্ন ওই মানে মেনলি এফএসডিএল, সেটা কিন্তু আর করতে পারবে না। এআইএফএফ কত টাকা কি খাতে খরচ করছে না করছে এই ধরনের প্রশ্ন তারা যেটা জানতে চেয়েছিল, সেগুলো কেন্দ্রীয় সরকার থেকে জানার ক্ষমতা বা সাহস এফএসডিএল এর হবে বলে আমার মনে হয় না। এখন কেন্দ্রীয় সরকার যদি এআইএফএফকে বলে যে না, তোমরা জানিয়ে দাও ওদেরকে যে এই টাকাটা আমরা এই খাতে খরচ করছি বা এই করবো, একটা হিসেব দাও, তাহলে আলাদা বিষয়, কিন্তু তা না হলে এটা নিয়ে জোর জবরদস্তি করা যাবে না। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই যে কালকের ঘটনাটা, এটাতে চাপে যদি কেউ পড়ে থাকে তাহলে সেটা এফএসডিএল ছাড়া আর কেউ নয়। কারণ এতদিন এফএসডিএল জানতো যে তাদেরকেই আলটিমেটলি বিডটা দিতে হবে আইএফএফকে, আর কেউ ইন্টারেস্টেড নয়, এবং ইনডাইরেক্টলি কিছু ক্লাবের তরফ থেকে একটা চাপ সৃষ্টি করছিল যে এই যদি এর মধ্যে ডিল না হয় তাহলে এই ক্লাবগুলো বন্ধ করে দেবে, এই ক্লাবগুলোকে ছাড়াই আইএসএল করতে হবে। এই ধরনের চাপ কিন্তু কেন্দ্রীয় সরকার যেখানে ইনভলভ আছে ইনডাইরেক্টলি ওয়েতে, সেখানে এই ধরনের চ্যাংড়ামিটা করা যাবে না। কারণ প্রত্যেকটা কোম্পানি যে যাই হোক না কেন, তারা যেভাবেই যে টিমগুলোকে চালনা করে থাকুক না কেন, তারা আলটিমেটলি ইন্ডিয়ার কোম্পানি, তাদেরকে বিজনেস ইন্ডিয়াতেই করতে হবে। ফলে অন্যায্য বা পেছন থেকে কলকাটি নাড়া এই ধরনের জিনিসপত্রগুলো এইবার এই ফুটবল বিষয়টা থেকে বা আইএসএল হওয়া নিয়ে এই বিষয়টা থেকে কিছুটা দূরে চলে যাবে, এটা এক্সপেক্ট করা যায়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আবার একটা টেন্ডার হয়তো হবে, সেই টেন্ডারটাই ফাইনাল টেন্ডার হবে। কেউ যদি বিড করে তো ভালো, কেউ যদি বিড না করে তাহলে কেন্দ্রীয় সরকার অল্টারনেটিভ অপশন বার করবে, অথবা এফএসডিএল এবং এআইএফএফ দুপক্ষকে নিয়ে বসে এটার একটা সলিউশন বার করে নেবে, যেখানে কোনো পক্ষই কারোর ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ তৈরি করতে পারবে না। এবং এফএসডিএল যেমন নিশ্চিত ছিল যে তারা ছাড়া কেউ আইএসএল করতে পারবে না, কারণ তারা না থাকলে বেশ কিছু ক্লাব তাদের সঙ্গে বেরিয়ে চলে যাবে, মানে এফএসডিএল না থাকলে ওরা থাকবে না, আবার ক্লাবগুলো যেটা বলছিল এফএসডিএল না থাকলে আমরা থাকবো না, কোনোটাই কিন্তু আর জোর দিয়ে বলা যাবে না। এবং এফএসডিএল এর একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, তারা আইএসএল করার জন্য প্রচুর কর্মী নিয়োগ করেছে, তাদের একটা অফিস চলে, এটা একটা বড় সংস্থা যারা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আইএসএল এর জন্যই রয়েছে। তারা এতদিন নিশ্চিন্ত ছিল যাই হোক না কেন
আইএসএল এফএসডিএল এর কাছেই আসবে, অন্য কেউ পাবে না। সেই নিশ্চয়তাটা আর রইল না। এখন দুজনের কাছেই আইএসএল করার কিন্তু একটা তাগিদ থাকবে, কারণ এফএসডিএলও জানে তারা যদি বেশি শর্ত আরোপ করে আর কেন্দ্রীয় সরকার যদি মনে করে বা ক্রীড়া মন্ত্রক যদি মনে করে যে তাদের শর্তগুলো সব মানা সম্ভব নয়, তারা অন্য সংস্থাকে দিয়ে দেবে বা অন্য সংস্থাকে রিকোয়েস্ট করে নিয়ে আসবে, দরকার হলে নতুন সংস্থা তৈরি করে দেবে। এআইএফএফ এর চাপ তুলনামূলক কম, কারণ তারা বলটা কেন্দ্রীয় সরকারের বা ক্রীড়া মন্ত্রকের ঘাড়ে দিয়ে দিয়েছে, কারণ তারা নিজেরা বুঝতে পারছিল যে এই লড়াইয়ে তারা পেরে উঠবে না। তাই ইনডাইরেক্টলি বলতে পারেন তারাই বড় ভাইকে আনার চেষ্টা করেছিল, আর তাদের এই সমস্যাটার সমাধান করে দিয়েছে আই লিগের ক্লাবগুলো। তারা ডাইরেক্টলি কেন্দ্রীয় সংস্থার কাছে চলে যায়, মানে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়, ক্রীড়া মন্ত্রকের কাছে, এবং তারা বলে আপনারা ইন্টারফেয়ার করুন বিষয়টা নিয়ে। এবং যেটার সম্ভাবনা দেখা যাচ্ছে যে এবার দুপক্ষের খুব একটা মনোমালিন্য হবে না, সবাই দাবিগুলো শান্তিতেই মেনে নেবে এবং একটা চুক্তি হয়তো স্বাক্ষর হয়েই যাবে। এবং সেটা যদি ডিসেম্বর মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়, জানুয়ারি থেকে আইএসএলটা শুরু হবে, তার একটা বলতে পারেন সামান্য আলো দেখা গেছে। এখন একটা মাত্রই সমস্যার জায়গা বা বলতে পারেন যে হলেও হতে পারে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে যুদ্ধ হয় বা প্রাকৃতিক বিপর্যয় হয় বা বিশাল বড় কিছু ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে সরকার সেই বিষয়টাকে অবশ্যই আগে দেখবে। সেক্ষেত্রে এই ডিসিশানটা হওয়ার ক্ষেত্রে 2 সপ্তাহের জায়গায় সময় লাগতে পারে, কিন্তু সেটা তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে। ওটা ভীষণ আনসার্টেন বিষয়। এছাড়া আর খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে পজিটিভ বিষয় যেটা আমার চোখে মনে হয়েছে, যে কেন্দ্রীয় সরকার ভারতীয় ফুটবল নিয়ে ভাবনা চিন্তা করছে এবং গুরুত্ব দিয়ে ভাবছে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা বিশাল বড় পজিটিভ জায়গা। তাই গত 6 মাস তো আমরা অপেক্ষা করে বসে রইলামই, আরও নয় 15টা দিন অপেক্ষা করব, দেখা যাক কি হয়। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।